প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুরে অবস্থিত এক ঐতিহাসিক নিদর্শন রক্ষণীকান্ত জমিদার বাড়ি। চলুন জেনে আসি এই জমিদার বাড়ির অজানা ইতিহাস। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অন্যতম প্রাচীন প্রত্নস্থল হিসেবে পরিচিত এই জমিদার বাড়িটি রতনপুর এলাকায় অবস্থিত। ইতিহাস থেকে জানা যায় এখানে বসবাস করতেন জমিদার রক্ষণীকান্ত। অষ্টাদশ শতকে ব্রিটিশ শাসন আমলে ফুলবাড়ি জমিদারের পক্ষে খাজনা আদায়ের জন্য রাজকুমার সরকারকে রতনপুর কাছারিতে পাঠানো হয়। তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ফুলবাড়ি এলাকার প্রজাদের কাছ থেকে দক্ষতার সাথে খাজনা আদায় করতেন। তার কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে জমিদার তাকে নিজের বোনের সাথে বিবাহ দেন এবং উপহার হিসেবে প্রায় 650 বিঘা জমিসহ রতনপুর কাছারি প্রদান করেন। এভাবেই একজন সাধারণ কর্মচারী থেকে রাজকুমার সরকার জমিদারে পরিণত হন। তবে ক্ষমতা ও সম্পদের নেশায় তিনি ধীরে ধীরে কঠোর হয়ে ওঠেন। একই এলাকায় বসবাসকারী প্রভাবশালী সাঁওতাল নেতা রঘু হাসদার কাছ থেকে তিনি অর্থ ধার নিয়ে পরবর্তীতে তার জমি দখল করে নেন। এ ঘটনার মাধ্যমে তিনি একক জমিদার হিসেবে প্রতিষ্ঠা পান। এরপর তিনি নির্মাণ করেন সুদৃশ্য দ্বিতল বিশিষ্ট একটি অট্টালিকা, যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। জানা যায় তার বড় ছেলে রতন কুমার অল্প বয়সে পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেন। পুত্রশোকে কিছুদিনের মধ্যেই রাজকুমারের মৃত্যু হয়। এরপর ঊনবিংশ শতাব্দীর শুরুতে তার ছোট ছেলে রক্ষণী রাজকুমার সরকার বিপুল সম্পত্তির মালিক হন। এই জমিদারির অন্তর্ভুক্ত ছিল প্রায় 1200 বিঘা জমি, বিশাল বাগান, পুকুর এবং বিভিন্ন স্থাপনা। বর্তমানে এই ঐতিহাসিক স্থানে গড়ে উঠেছে একটি ইসলামিক মিশন হাসপাতাল, একটি দাখিল মাদ্রাসা, মসজিদ এবং বড় একটি পুকুর। জমিদার বাড়ির মূল ভবনটি এখন ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ধ্বংসের মুখে পড়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জমিদার পরিবারের সদস্যরা এ স্থান ত্যাগ করেন বলেও জানা যায়। বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন আজও তার ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার জন্য সুপরিচিত। স্থানীয় মানুষের প্রচেষ্টায় এই অঞ্চল দিন দিন আরও সমৃদ্ধ হয়ে উঠছে। প্রিয় দর্শক, ইতিহাস আমাদের অতীতের কথা বলে, আর এই জমিদার বাড়ি সেই ইতিহাসের এক জীবন্ত নিদর্শন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন আরও ইতিহাস ও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বিরামপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।